ঈদের সকাল বুলবুল তার নতুন ধবধবে সাদা চিকনকারি পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। সে নিজেকে সিনেমার নায়কের মতো ভাবছে। বন্ধু কালাম পাশে দাঁড়িয়ে তা দেখছে। বুলবুল, কিরে কালাম, পাঞ্জাবিটা কেমন? লখনৌ থেকে স্পেশাল অর্ডার দিয়ে আনিয়েছি। কালাম, পাঞ্জাবি তো জোস, কিন্তু তুই যে হারে বিরিয়ানি খাস, একটু পরেই দেখবি সাদা পাঞ্জাবিতে মানচিত্র এঁকে ফেলেছিস। বুলবুল, অসম্ভব, আজ প্রয়োজনে না খেয়ে থাকব, তাও দাগ লাগতে দেব না। দুজনে মিলে পাড়ার মসজিদে নামাজ পড়তে গেল। সবাই বুলবুলের সাদা পাঞ্জাবির প্রশংসা করল, আর বুলবুল খুশিতে আটখানা। নামাজ শেষে দুজনে কালামের বাড়িতে গেল। কালামের মা বিশাল এক গামলা খাসির বিরিয়ানি আর লাল টকটকে ঝোলের মাংস নিয়ে এলেন। গন্ধে বুলবুলের জিভে জল চলে এলো। বুলবুল খুব সাবধানে চামচ দিয়ে মেপে মেপে খাচ্ছিল, যেন এক ফোঁটা ঝোলও গায়ে না পড়ে। সে কালামকে বলছিল, দেখলি তো, একেই বলে আভিজাত্য। ঠিক তখনই পাতে থাকা একটা বড় হাড়ের পিস কামড় দিতেই পিছলে গেল। হাড়টা ছিটকে গিয়ে সোজা বুলবুলের ধবধবে সাদা পাঞ্জাবির বুকের ওপর আছড়ে পড়ল। বড় একটা তেলের আর ঝোলের লাল দাগ হয়ে গেল। বুলবুল আতঙ্কে চিৎকার করে, হায় হায়, আমার সব আভিজাত্য শেষ, এখন আমি মুখ দেখাবো কিভাবে? কালাম হাসতে হাসতে গুড়িয়ে পড়ে, কিরে, আমি তোকে আগেই বলেছিলাম, এখন তো তোকে দেখে মনে হচ্ছে তুই অ্যাকশন সিনেমার হিরো, বুকে গুলি খেয়েছিস কিন্তু মরিসনি। কালাম, এক কাজ কর, পকেটের রুমালটা দিয়ে দাগটা ঢেকে রাখ। কেউ জিজ্ঞেস করলে বলবি এটা পাঞ্জাবির নতুন ডিজাইন, নাম রেড রোজ স্পেশাল। বুলবুল এক হাত দিয়ে বুকের রুমাল চেপে ধরে ঘুরল। পাড়ার বাচ্চারা ভাবল বুলবুলের মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে, তাই সে সারাক্ষণ বুক চেপে ধরে আছে।